আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 বাটারফ্লাই যে টেক্সট বইটি রয়েছে তার লেসন 8 দ্য জার্নি অফ হুইলসের যে গল্পটি রয়েছে এবং প্রশ্নোত্তর রয়েছে সমস্ত সমাধান করে দেব। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। বলছে লেটস লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলির দিকে তাকাও। তো বলছে প্রথমের প্রশ্নটা আছে, দেখো, হাউ মেনি অফ দিস সাবজেক্টস হ্যাভ ইউ সিন? এর মধ্যে কতগুলি জিনিস তুমি দেখছো? তা দেখো কয়টি জিনিস, 1 2 3 4 5 6 6টি জিনিস। তাহলে আই স অল 6 অফ দিস অবজেক্টস, এদের মধ্যে আমি 6টা জিনিস দেখছি। পরটা বলছে দেখো, হোয়াট ইজ কমন ইন অল দিস পিকচার? প্রত্যেকটি ছবির একটি সাধারণ জিনিস কি? হুইলস ইজ কমন ইন অল দিস পিকচার্স, সবকটি ছবিতে চাকা রয়েছে। এটা বলছে ইউনিটন, ইউনিটনে কিছু গল্প রয়েছে, এটা একটু পড়ে দিচ্ছি এবং বাংলা মানেটা করে দিচ্ছি। বলছে ডু ইউ নো মুন্নি, তুমি কি মুন্নিকে চেনো? মুন্নি ইজ এ লিটিল গার্ল, সে একটি ছোট্ট মেয়ে। শি স্টাডিজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পোর্টার, তার বাবা একজন কুমোর। শি হেল্পস হার ফাদার্স ইন মেকিং আর্থেন পটস, সে তার বাবাকে মাটির পাত্র বানাতে সাহায্য করে। শি গোজ টু দ্য মার্কেট উইথ হার ফাদার ইন এ বুল কার্ট, একটা বলদের গাড়িতে করে তার বাবার সঙ্গে বাজারে যায়। হার ফাদার টেক্স হার টু স্কুল অন হিজ বাইসাইকেল এভরিডে, তার বাবা তাকে রোজ নিজের সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। লাস্ট সানডে শি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, শেষ রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। হি টুক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইলস অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড, সে বড় দোলনা আর নাগরদোলায় চড়েছিল। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি খুব খুশি। শি স হাউ উই ইউজ দ্য হুইল ইন ডিফারেন্ট ওয়ে, সে দেখেছিল আমরা কিভাবে নানাভাবে চাকা ব্যবহার করতে পারি। উইদাউট দ্য হুইলস দেয়ার উড বি নো বাইসাইকেলস, কার্স অর ট্রেনস, চাকা না থাকলে সাইকেল, গাড়ি এবং ট্রেন থাকতো না। হুইলস আর ইউজড ইন ওয়াইল্ড মিলস অ্যান্ড স্ট্রিম ইঞ্জিন টু, হাওয়ার কল এবং বাষ্প চালিত ইঞ্জিনও চাকা ব্যবহার করা হয়। উইদাউট দ্য হুইলস হার ফাদার উড নট বি এবল টু মেক পট, হার ফাদার উড ফেস ট্রাভেল ইন ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, চাকা না থাকলে তার বাবা পাত্র বানাতে অসুবিধা হতো, তার মা কুয়ো থেকে জল তুলতে গিয়ে সমস্যায় পড়তো। মেনি ফ্যাক্টরিজ রান অন হুইলস, অনেক কারখানা চাকার সাহায্যে চলে। বাট হু ইনভেন্ট দ্য হুইল? নো বডি নোস দ্য অ্যান্সার, কিন্তু চাকাকে আবিষ্কার করেছিল এর উত্তর কেউ জানে না। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ইউজড ওয়াজ দ্য পোটার্স হুইল, প্রথম কুমোরের চাকা ব্যবহার হয়েছিল। ইট হ্যাপেন্ড 5500 ইয়ার্স এগো, প্রায় 5500 বছর আগের ঘটনা। লেটার ম্যান ইউজড দ্য হুইল ফর ট্রান্সপোর্ট, পরে মানুষ যাতায়াতের জন্য চাকা ব্যবহার করে। দ্য ফার্স্ট মিনস অফ ট্রান্সপোর্ট ওয়াজ এ উডেন কার্ট, মানুষের প্রথম যাত্রা ছিল কাঠের গরুর গাড়ি। হুইলস চেঞ্জড আওয়ার লাইফ, চাকা আমাদের জীবনকে বদলে দেয়। উই ক্যান নাও মুভ ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, চাকা আমাদের জীবনে বদলে দিয়েছে, তাই আমরা আর খুব সহজে এবং তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট হ্যাভি গুডস অন হুইলস, আমরা ভারী জিনিসও খুব সহজে নিয়ে যেতে পারি চাকার সাহায্যে। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকাম লেস উইথ দ্য ইনভেনশনস অফ হুইলস, চাকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক শ্রম কমে গেছে। তো বলছে রাইট ফ্রম দ্য টিনিয়েস্ট ওয়াচ গিয়ার টু দ্য লার্জ ভেহিকলস দ্য হুইল ইজ ফাউন্ড এভরিওয়্যার, ক্ষুদ্রতম গাড়ির অংশ থেকে বৃহত্তম যানবাহনের চাকা সর্বত্র দেখা যায়। ইট সেভস আওয়ার টাইম, এটা আমাদের সময় বাঁচায়। ইট মেক্স আওয়ার লাইফ বেটার, এটা আমাদের জীবনকে আরও উন্নত করে দেয়। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 1, বলছে নেম থিংস দ্যাট আর রান বাই হুইলস, ওয়ান ইজ ডান ফর ইউ, 4টি জিনিসের নাম করো যা চাকার সাহায্যে চলে, একটা করে দেওয়া হলো। প্রথমেটা হচ্ছে বাইসাইকেল মানে সাইকেল, বাস মানে বাস, ট্রেন আর হচ্ছে ট্রাক। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 2, এখানে বলা হয়েছে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য বক্স গিভেন বিলো, সঠিক বাক্সে টি আর ভুল বাক্সে এফ বসাও। এ বাইসাইকেল নিডস হুইলস টু মুভ, সাইকেল চলার জন্য চাকা প্রয়োজন, হ্যাঁ ঠিক, তার জন্য টি। দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুল্ক কার্ট, প্রথম যান ছিল গরু গাড়ি, না এটা ভুল। দ্য অবজার্ভ দ্য ইউজ অফ হুইলস রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জায়েন্ট হুইল, বড় দোলনা পর্যন্ত আমরা চাকার ব্যবহার
পর্যবেক্ষণ করছি। হ্যাঁ ঠিক, তার জন্য মনি টুক এ রাইড অনলি ইন দ্য জায়েন্ট হুইল। মনি কেবলমাত্র বড় নাগরদোলায় চড়েছিল। এটা হচ্ছে F। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 3, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে চলো বাক্যগুলি সম্পূর্ণ করি। উইদাউট দ্য ইনভেনশনস অফ দ্য হুইলস দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকেল লাইক হচ্ছে বাস, ট্রেন অর হচ্ছে বাইসাইকেল। অর্থাৎ চাকা আবিষ্কার না হলে বাস, ট্রেন বা সাইকেলের মতো কোনো যান থাকতো না। ম্যান ইউজ দ্য হুইল 2500 ইয়ার্স ব্যাক। মানুষ চাকা ব্যবহার করেছিল 5500 বছর আগে। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াজ দ্য পোটার হুইলস। প্রথম চাকাগুলির অন্যতমটি হলো কুমোরের চাকা। দ্য ইনভেনশনস অফ দ্য হুইলস চেঞ্জড আওয়ার লাইফ। চাকার আবিষ্কার আমাদের জীবনযাত্রা বদলে দিয়েছে। অ্যাক্টিভিটি 4 বলা হচ্ছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। বলছে প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু? উত্তর হবে মুন্নিস ফাদার ইজ এ পোটার। মুন্নির বাবা একজন কুমোর। হোয়াই ইজ দ্য হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর এ পোটার? বলছে কেন কুমোরদের জন্য চাকা ইম্পর্টেন্ট? তো উত্তর হবে উইদাউট দ্য হুইলস এ পোটার ক্যান নট মেক পোর। হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড? চাকা কবে আবিষ্কার হয়েছিল? তার অ্যান্সার হবে দ্য হুইল ওয়াজ ইনভেন্টেড অ্যাট 5500 ইয়ার্স এগো। অর্থাৎ চাকা আবিষ্কার হয়েছিল 5500 বছর আগে। হোয়াই ডু ইউ থিঙ্ক এ হুইলস প্লেস ইন ইম্পর্টেন্ট রোলস ইন আওয়ার লাইফ? কেন তোমার মনে হয় যে চাকা ঘোড়াটা একটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ? তো উত্তর হবে বিকজ উইদাউট এ হুইল দেয়ার উড বি নো ফ্যাক্টরিজ, ওয়াইল্ড মিলস অ্যান্ড ট্রান্সপোর্ট। কারণ চাকা না হলে কোনো কারখানা, হাওয়ার কল এবং পরিবহন থাকতো না। পরেরটা বলছে লেটস লার্ন, চলো শিখি। স্টাডি হাউ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইনটু পার্ট। কেমন করে নিচের বাক্যগুলি দুভাগে ভাগ করা হয়েছে বিচার করো। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। মুন্নি খুব খুশি। হি স্টাডি ইন ক্লাস 3। সে ক্লাস 3তে পড়াশোনা করে। ম্যান ইউজ দ্য হুইলস ফর ট্রান্সপোর্ট। মানুষ চাকা ব্যবহার করেছে পরিবহনের জন্য। হুইলস চেঞ্জড আওয়ার লাইফ। চাকা আমাদের জীবন বদলে দিয়েছে। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকাম এ লেস। আমাদের শারীরিক শ্রম কমে গেছে। কে মুন্নিটা এক বাক্সে করা হয়েছে, সাবজেক্ট একজনের নাম, আর বাদ বাকি উদ্দেশ্যটাকে বলে, আর এইটুকু হচ্ছে বিধেয়। এখানে ওয়াজ ইজ ভেরি, এই দুই ভাগ করে। তার প্রথমেরটা এটা সি, এটাকে সি আলাদা করবে। ম্যান হচ্ছে হুইল, তারপর হচ্ছে আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক, এটা হচ্ছে এক ঘরে, আর এটা হচ্ছে এইভাবে তোমরা কটাকে পুরোটা ভেঙে দেবে দুই বাক্স করে। অ্যাক্টিভিটি 5, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য ব্লু বক্স উইথ দ্যাট অফ দ্য গ্রিন বক্স টু মেক কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স। নিচের বাক্সের মধ্যে সবুজ বাক্সের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্যগুলি মেলাও। নীল বাক্স, এটা হচ্ছে সবুজ বাক্স। প্রথমেটা হচ্ছে হুইল, মানে হচ্ছে চাকা। চাকাটা কী হবে? এটা করবে হচ্ছে রান মেশিন, যন্ত্র চালনা। ফিজিক্যাল লেবার, এটা হবে বিকামলেস। ফিজিক্যাল লেবার মানে হচ্ছে কায়িক শ্রম, ওটা কমে গেছে। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াজ দ্য পোর্টার্স হুইল। নো বডি নোজ দ্য অ্যান্সার। উই মুভ ইজিলি। ওয়াটা বলছে দেখো বি নম্বর, নাও ডিভাইড দ্য সেন্টেন্সেস অ্যাজ শোয়েন বিফোর। অর্থাৎ আগের দেখানোর মতো বাক্যগুলি ভাগ করো। শি হেল্পস দ্য ফাদার, সে তার বাবাকে সাহায্য করে। তার জন্য শিটা একটা বাক্সে রাখবে, আর হেল্পস দ্য ফাদার এটা হচ্ছে 2 নম্বর বাক্সে, এরকম করে নেবে। দুইটা পার্ট দেখো, এটা হচ্ছে আলাদা করতে বলছে, তাহলে দুটো আলাদা। তাহলে শি ওয়েন্ট টু হার ফেয়ার, সে মেলাতে গিয়েছিল, তাহলে শিটা আলাদা, ওয়েন্ট টু দ্য ফেয়ার আলাদা। হি ব্রট এ পেন ফর দ্য মার্কেট, সে বাজার থেকে একটি পেন কিনেছিল, তাহলে সি আলাদা একটা বক্সে লিখবে, আর বাকিটা আলাদা বক্সে। দুটো বাক্স বানাবে প্রথমে, এরকম করে প্রথমে দুটো বাক্স বানাবে। প্রথমটা সি এটাই ঘরে, আর এটা হচ্ছে এই ঘরে দেবে। উই ইউজ হুইলস ইন ডিফারেন্ট ওয়ে, আমরা নানাভাবে চাকা ব্যবহার করি। তার হচ্ছে উই হবে প্রথম বাক্সে, আর বাকিটুকু ইউজ হুইল ইন দ্য ডিফারেন্ট ওয়ে, এটা হচ্ছে এই বাক্সে হবে। পরটা বলছে দেখো, ইট রাইমস টাইম, এটা ছড়া বলার সময়। লেটস সিং টুগেদার, চলো একসঙ্গে গাই। দ্য হুইলস অফ দ্য বাস, বাসের চাকাগুলি। গো অ্যারাউন্ড দ্য অ্যারাউন্ড, খালি ঘোরে আর ঘোরে। রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, ঘোরে আর ঘোরে, ঘোরে আর ঘোরে। দ্য হুইলস অফ দ্য বাস, বাসের চাকাগুলি। গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অল ডে লং, খালি ঘোরে আর ঘোরে সারাদিন ধরে। তারপরটা বলছে দেখো, লেটস টক। হ্যাভ ইউ এভার সিন এ স্পিনিং হুইল? লুক অ্যাট দ্য পিকচার অন দ্য নেক্সট পেজ। ক্যান ইউ সে হোয়াট ইট ইজ ইউজড ফর? আস্কড ইউর পার্টনার। তুমি কি কখনো চরকা দেখেছো? পরের পাতার ছবিটা দেখো। তুমি কি বলতে পারো এটা কি কোনো কাজে লাগে? বন্ধুদের জিজ্ঞেস করো। তো উত্তর হবে ইয়েস, আই স এ স্পিনিং হুইলস ইন দ্য পিকচার।
এই ছবিতে চরকা দেখছি। ইট ইজ ইউজ ফর মেকিং থ্রেড, সুতো তৈরির কাজে লাগে। এরপর চলে এসেছি ইউনিট 2। এখানে বলা হয়েছে অনস দেয়ার ওয়্যার টু সিস্টার, একদা দুই বোন ছিল। দে লিভড ইন এ ভিলেজ, তারা আছে গ্রামে বাস করত। অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজড টু ওয়ার্ক অ্যাট দ্য স্পিনিং হুইল, বড় বোন সারাদিন ধরে চরকায় কাজ করত। শি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে খুব পরিশ্রমী ছিল। বাট হার ইয়াঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি, কিন্তু তার ছোট বোন ছিল খুব কুঁড়ে। ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল, একদিন বড় বোন কুয়োর ধারে বসেছিল। শি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দ্য স্পিনিং হুইল, সে চরকায় কাজ করছিল। হার হ্যান্ডস ওয়্যার ওয়েট উইথ সোয়েট, তার হাত ঘামে ভিজে গিয়েছিল। ড্যারট স্টাক টু দ্য সোয়েট, ঘামে ময়লা আটকে গিয়েছিল। সো শি ডিপড হার হ্যান্ড ইনটু দ্য ওয়েল টু ক্লিন দেম, সে তার হাতটা ধোয়ার জন্য কুয়োয় ডুবিয়েছিল। বাই মিস্টেক শি ড্রপটেড দ্য শ্যাটল ইনটু দ্য ওয়েল, ভুলবশত সে তার সুতো রাখার মাকুটা কুয়ায় ফেলে দিয়েছিল। শি বিগান টু উইপ, সে কাঁদতে লাগলো। তারপরটা বলছে লেটস টক। ইফ ইউ আর দ্য গার্ল হু হ্যাজ ড্রপটেড হার শাটল, টেল ইউর ফ্রেন্ডস হোয়াট ইউ উড ডু ব্যাক দ্য লাস্ট শাটল, উইল ইউ? বলছে তুমি যদি সেই মেয়েটা হতে যে তার মাকুটা ফেলে দিয়েছে, তাহলে হারানো মাকুটা ফিরে পাওয়ার জন্য তুমি কি করতে তোমার বন্ধুকে বলো। এখন টেল ইউর মাদার, মাকে বলো। আস্ক এ ফ্রেন্ডলি নেইবার টু ফেচ ইট ফ্রম দ্য ওয়েল, এক ভালো প্রতিবেশীকে ওটা তুলে দিতে বললো। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6। এখানে লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি টিক দাও। বলছে দ্য গার্ল লিভ ইন এ কিছু ভিলেজ, গ্রামে বাস করতো। দ্য গার্ল স্পুন দ্য হুইল সিটি, মেয়েটি চরকা কাটছিল। বাই দ্য ওয়েল, কুয়োর ধারে। 3 নম্বর দ্য লিটিল গার্ল ওয়ার্কড, ছোট মেয়েটি কাজ করছিল। অল ডে লং, সারাদিন ধরে। লেটস রিড এগেন, আবার পড়ো। দ্য পুয়ার লিটিল গার্লস ডাইভড ইনটু দ্য ওয়েল টু গেট দ্য শাটল, দুঃখী বাচ্চা মেয়েটা মাকুটা ফিরে পাওয়ার জন্য কুয়োতে ঝাঁপ দিল। অ্যাজ শি ফেল শি বিকেম সেন্সলেস, ঝাঁপ দিয়ে পড়ে সে অজ্ঞান হয়ে গেল। আজ হি ড্রপটেড ডাউন টু দ্য বটম অফ দ্য ওয়েল, সে একবারে কুয়োর নিচে পৌঁছে গেল। হোয়েন শি অ্যাওয়েক শি ফাউন্ড হারসেলফ সিটিং ইন এ মিডো, জেগে উঠে সে দেখল যে একটা তৃণভূমিতে বসে আছে। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে আলো দিচ্ছে। দে ওয়্যার ফ্লাওয়ার্স এভরিওয়্যার, সেখানে সব জায়গায় ফুল। অ্যাক্রস দ্য মেডো শি স সাম আপেল ট্রিজ, তৃণভূমির পাশে সে কিছু আপেল গাছ দেখতে পেল। দ্য ট্রিজ ওয়্যার ফুল অফ আপেলস, গাছগুলোতে ভর্তি আপেল ছিল। অ্যাজ শি লুকড আপ ইচ অফ দ্য ট্রিজ কল্ড আউট শেক মি, সে যেই উপরে তাকালো সবকটা আপেল গাছ বলল আমাকে ঝাঁকাও, আমাকে ঝাঁকাও। দ্য আপেলস আর অল রাইপ, আপেলগুলো সব পাকা। সো শি শুক দ্য ট্রিজ, তাই সে গাছ ঝাঁকালো। দ্য আপেলস ফেল লাইক রেইন, বৃষ্টির মতো আপেল পড়ল। শি গ্যাদার্ড দেম ইন এ হিপ, সেগুলি জড়ো করে স্তূপাকারে রাখলো। দেন শি কেম টু এ লিটিল হাউস, তারপর সে একটা ছোট্ট বাড়িতে এলো। দেয়ার শি স অ্যান ওল্ড ওম্যান, সেখানে এক বুড়িকে দেখতে পেল। দ্য ওম্যান হ্যাড লার্জ টিথ, বরাবর দাঁত ছিল। দ্য গার্ল ওয়াজ অ্যাফ্রেড, মেয়েটি ভয় পেয়ে গেল। বলছে লেটস ডু, চলো করি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। দ্য পুয়ার লিটিল গার্ল ড্রাইভড ইনটু দ্য ওয়েল টু গেট দ্য শ্যাটল, দুঃখী ছোট মেয়েটা মাকুয়া ফিরে পাওয়ার জন্য কুয়োতে ঝাঁপ দিল। দ্য মেডো হ্যাডস সাম আপেল ট্রে, তৃণভূমিতে কয়েকটি আপেল গাছ দেখলো। যেখানে পুরো বাক্সটা এগুলোতে করে দিয়েছে, এটা তোমরা দেখে নাও। বলছে লেটস টক, চলো বলি। ইফ ইউ ওয়ার দ্য এল্ডার সিস্টার উড ইউ বি অ্যাফ্রেড অন সিং দ্য ওল্ড ওম্যান ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, বলছে যদি তুমি বড় বোন হতে বুড়ি মহিলাটাকে দেখলে কি ভয় পেতে? তো উত্তর হবে ইয়েস আই উড বি অ্যাফ্রেড অন সিইং দ্য ওল্ড ওম্যান, ওই বুড়িকে দেখে আমি ভয় পেতাম। উড ইউ রান অ্যাওয়ে, তুমি কি সেখান থেকে দৌড়তে? ইয়েস আই উড রান অ্যাওয়ে, আমি সেখান থেকে পালিয়ে যেতাম। হোয়াট
would you do other wish I would hide behind an apple tree or shout loud for help. অন্যথা আমি একটা আপেল গাছের পেছনে লুকিয়ে পড়তাম এবং সাহায্যের জন্য চিৎকার করতাম। লেটস রিড এগেইন। চলো আবার পড়ি। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান অ্যাওয়ে। মেয়েটি পালিয়ে যাচ্ছিল। বাট দ্য ওল্ড ওম্যান কল্ড হার, হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে। কিন্তু সে বুড়িটি তাকে ডাকলো, তুমি পালাচ্ছ কেন? ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। আই অ্যাম মাদার মুন, আমি চাঁদের মা বুড়ি। দ্য ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি। সেই বুড়ি মহিলা খুব দয়ালুভাবে কথা বললেন। সো দ্য লিটল গার্ল ডিসাইডেড টু স্টে উইথ হার। তাই মেয়েটি ঠিক করলো তার সঙ্গে থেকে যাবে। শি লুকড আফটার দ্য ওল্ড ওম্যান। সে বুড়িটির দেখাশোনা করতে লাগলো। দ্য ওম্যান ওয়াজ ভেরি হ্যাপি। বুড়ি খুব খুশি। দ্য লিটল গার্ল এনজয়েড গুড ফুড এভরিডে। ছোটো মেয়েটি রোজ ভালো ভালো খেতে লাগলো। শি হ্যাড এভরিথিং শি ওয়ান্টেড। সে যা চাইতো তাই পেত। বাট ওয়ান ডে দ্য ওয়ান্টেড টু গো হোম। কিন্তু একদিন সে বাড়ি যেতে চাইল। শি টোল্ড মাদার মুন হার উইশ। সে চাঁদের মা বুড়িকে তার ইচ্ছা জানালো। সো দ্য ওম্যান টুক হার নিয়ার এ বিগ ডোর। মহিলা তাকে একটা বড় দরজা কাছে নিয়ে গেল। অ্যাট ওয়ান্স দ্য ডোর ওপেন। তৎক্ষণাৎ দরজাটা খুলে গেল। দ্য গার্ল লুকড আউট। মেয়েটি বাইরে তাকালো। দেয়ার ওয়াজ এ শোয়ার অফ গোল্ড। এখানে সোনা বৃষ্টি হচ্ছিল। মাদার মুন সেড, অল দিস আর ইউর। সবই তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে, দিস ইজ ইউর রেওয়ার্ড। তুমি সারাদিন অনেক পরিশ্রম করো, এটা তোমার পুরস্কার। দ্য ডোর ক্লোজ। দরজা বন্ধ হলো। দ্য গার্ল ফাউন্ড হারসেলফ ইন ফ্রন্ট অফ হার হাউস। মেয়েটি নিজেকে তার বাড়ির সামনে পেল। দেয়ার ওয়াজ এ কক ক্লোজ বাই। কাছে একটা মোরগ ছিল। ইট ক্রাইড আউট। সে চেঁচিয়ে উঠল, কুকে ডুবল ডু, ইউর গোল্ডেন গার্ল কামস টু ইউ। তোমার সোনার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে। শি এন্টার্ড হার হাউস। সে বাড়িতে ঢুকলো। শি টোল্ড হার মাদার্স অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড। সে তার মাকে যা যা ঘটেছিল বলল। হার মাদার্স উইশড অ্যাট সেম লাক ফর ইউর ইয়াঙ্গার ডটার্স অ্যাজ ওয়েল। তার মা তার ছোটো মেয়ের জন্য একই সৌভাগ্য আশা করল। সো দ্য ইয়াঙ্গার ডটার্স ওয়েন্ট অ্যান্ড স্যাট বাই দ্য ওয়েল। তাই ছোটো মেয়েটি গিয়ে কুয়োর ধারে বসল। শি ড্রপটেড দ্য শাটল ইন্টু দ্য ওয়েল। সে তার মাকেও ফেলে দিল। শি জাম্পড ইন্টু দ্য ওয়েল। সে কুয়োয় ঝাঁপ দিল। শি কেম টু দ্য সেম মেডৌ। সে সেই একই তৃণভূমিতে গেল। শি স দ্য সেম ট্রিজ। সে একই গাছ দেখতে পেল। বাট শি ডিড নট শেক দ্য ট্রিজ। সে তার গাছ ঝাঁকালো না। শি কেম টু স্টে উইথ মাদার মুন। সে চাঁদের মা বুড়ির সঙ্গে থাকতে এলো। বাট শি ওয়াজ ভেরি লেজি। সে কুড়ে ছিল। শি ডিড নট গেট আপ ইন্টু দ্য মর্নিং। সে সকালে উঠত না। শি ডিড নট ওয়ার্ক হার্ড লাইক হার সিস্টার। সে তার বোনের মতো কঠোর পরিশ্রম করতো না। মাদার মুন ডিড নট লাইক হার। চাঁদের মা বুড়ি তাকে পছন্দ করতো না। সো হোয়েন শি রিটার্নড হোম এমটি হ্যান্ডেড, দ্য কক বিগেন টু ক্রে। তাই সে যখন খালি হাতে বাড়ি ফিরল, মোরগ চেঁচিয়ে উঠল, কক ডুবল ডু, ইউর লেজি গার্ল কামস টু ইউ। তোমার কুড়ে মেয়ে তোমার কাছে ফিরে এসেছে। অ্যাডপ্টেড ফ্রম গ্রিমস ফেয়ারি টেলস। গ্রিমের রূপকথা থেকে নেওয়া হয়েছে। এসেছে অ্যাক্টিভিটি 7। এখানে বলা হয়েছে লেটস অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার স্টে উইথ দ্য ওল্ড ওম্যান। কেন বড় বোনটি মহিলার কাছে থেকেছিল? বিকজ দ্য ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি। কারণ বুড়ি মহিলা দয়ালুভাবে কথা বলেছিল। হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দ্য এল্ডার সিস্টার। কেন তাদের বুড়িমা বড় বোনের উপর খুশি হয়েছিল? বিকজ দ্য এল্ডার সিস্টার ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং। কারণ বড় বোন খুব পরিশ্রমী ছিল। হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড। কেন বড় বোনকে সোনা দিয়েছিল? ডিউ টু হার হার্ড ওয়ার্ক দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড। তার পরিশ্রমের কারণে বড় বোন সোনা পেয়েছিল। পরেরটা বলছে দেখো, হাউ ওয়াজ দ্য ইয়াঙ্গার সিস্টার ডিফারেন্ট ফ্রম দ্য এল্ডার সিস্টার। বড় বোন এবং ছোট বোনের মধ্যে তফাৎ। এল্ডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইয়াঙ্গার সিস্টার ওয়াজ লেজি। বড় বোন পরিশ্রমী ছিল আর ছোট বোন ছিল কুড়ে। অ্যাক্টিভিটি 8 বলা হয়েছে ইউজিং দ্য লেটার্স অফ দ্য গিভেন ওয়ার্ড মেক 3 নিউ ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে শব্দের অক্ষরগুলি ব্যবহার করে 3টি নতুন শব্দ তৈরি করো। তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে, যেমন মাদার্স,
এইসব শব্দ দিয়েই যেন এই শব্দগুলোই থাকবে সেই দিয়ে 3টা শব্দ তৈরি করো। যেমন হার, এখানে দেখো HER হার রয়েছে, অদার, OTH অদার আছে, হোম HOME হোম। এই শব্দটা দিয়েই 3টা শব্দ তৈরি করা আছে। একইভাবে হ্যাপেন দিয়ে শব্দ তৈরি করা হবে, পেন, ইন্ড, আর হচ্ছে হ্যান্ড, HAND হ্যান্ড। থট দিয়ে কি আউট, OUT আছে আউট, টাফ টাফ, অট অট, বিফোর হচ্ছে এটা হচ্ছে বোর, তারপর হচ্ছে ফর মানে জন্য, আর হচ্ছে বি মানে মৌমাছি। ডু মি ডিউ DEU ডিউ, আর ডু মানে হচ্ছে করা। Let's learn. The natures of the two sisters were completely opposites. One was hardworking and other lazy. Took at the opposite pair of words. দুই বোনের চরিত্র সম্পূর্ণ বিপরীত, একজন পরিশ্রমী অপরজন কুড়ে। বিপরীত জোড়া শব্দ লেখো। তা এল্ডার মানে বয়স্ক, ইয়াঙ্গার মানে কম বয়সী, হার্ডওয়ার্কিং মানে পরিশ্রমী, কুড়ে মানে হচ্ছে লেজি। তা বলছে লেটস টক, চলো বলি। ইমাজিং দ্য গার্ল ইন দ্য পিকচার ইজ ইউ। ক্যান ইউ টেল দ্য ক্লাস হোয়াট হ্যাপেন্ড অন দ্য পার্টিকুলার ডে। মনে করো ছবির মেয়েটি হলো তুমি। তুমি কি ক্লাসে বলতে পারবে ওই দিন কি ঘটেছিল? তা প্রথম ছবিতে দেখো, এখানে বলা হয়েছে দ্যাট ডে আই ওয়াজ গোয়িং হোম ফ্রম স্কুল। সেদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। তো 2 নম্বর ছবিতে দেখো, 2 নম্বর বলছে টু রবার্স কেম টুয়ার্ড মি ফ্রম ব্যাক। দুটো ডাকাত পিছন থেকে আমার দিকে এলো। তারপর 3 নম্বর ছবি, 3 নম্বরে বলছে অন অফ দেম পুশড মি অ্যান্ড আই ফেল ডাউন। তার মধ্যে একজন আমার ধাক্কা দেওয়ায় আমি পড়ে গেলাম। তো 4 নম্বর ছবিতে দেখো দেন আই স দে ড্রপটেড এ ব্যাগ ফ্রম দেম। তারপর আমি দেখলাম তাদের একটা ব্যাগ ফেলে গেছে। আই গেভ দ্য ব্যাগ টু দ্য পুলিশ। আমি ব্যাগটা নিয়ে পুলিশকে দিলাম। দে থ্যাঙ্কড মি। তারা ধন্যবাদ জানালো। আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি খুব খুশি হয়েছিলাম। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 9। এখানে বলছে হেয়ার আর সাম অপোজিটস বাট দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ডস ইন টেবিল বি আর জাম্বলড। লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার টু ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ড। বলছে এখানে কিছু বিপরীত শব্দ আছে, কিন্তু বি সারির শব্দগুলি এলোমেলো, সেগুলি আবার সঠিকভাবে সাজিয়ে সঠিক শব্দটি বার করো। তাহলে ইয়াং মানে হচ্ছে যুবক, তারপরে বিপরীত শব্দ কি ওল্ড, তাহলে এখানে OLD ওল্ড। লিটিল মানে ছোট, তাহলে এখানে বড় আছে, তাহলে হচ্ছে লার্জ হবে LARG লার্জ। হ্যাপি মানে সুখী, তাহলে হচ্ছে সুখী হচ্ছে আনহ্যাপি, তাহলে হচ্ছে আনহ্যাপি UNHAPPI হ্যাপি। স্মল মানে ছোট, তার হচ্ছে BIG বিগ। লাইট মানে হালকা, আর হচ্ছে হেভি HEAVY হেভি। নিয়ার মানে কাছে, আর হচ্ছে ফার মানে হচ্ছে দূরে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 10। এখানে বলছে লেটস রাইট ডাউন হোয়াট হ্যাপেন দ্য আদার ডে বাই লুকিং অ্যাট দ্য পিকচার্স অন পেজ 111। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ রিটেন ফর ইউ। 111 পৃষ্ঠায় ছবিটি দেখে সেদিন কি হয়েছিল লেখো। প্রথম বাক্যটা লেখা রয়েছে আই ওয়াজ লিভিং স্কুল টু গো হোম। আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম। আই মিট উইথ 3 অফ মাই ফ্রেন্ডস। আমার 3জন বন্ধুর সঙ্গে দেখা হলো। দে আর টিনা, টুসি অ্যান্ড তপন। তারা হলো টিনা, টুসি এবং তপন। দেন উই এট সাম ফ্রুটস অফ এ নিয়ার বাই ট্রি। তারপর আমরা কাছাকাছি একটি গাছের ফল খেলাম। দেন উই ওয়েন্ট হোম। তারপর আমরা বাড়ি ফিরলাম। ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। হ্যাভ ইউ সিন এ পিন হুইল? ডু ইউ নো হাউ টু মেক ইট? কেম লেটস মেক এ পিন হুইল। তুমি একটা পিন গাঁথা চরকি দেখেছো? তুমি কি এটা বানাতে জানো? এসো একটা পিন গাঁথা চরকি বানাই। থিংস উই নিড, যা যা জিনিস দরকার। এ শিট অফ প্লেন পেপার, একটা সাধারণ কাগজ। এ পেয়ার অফ সিজার্স, এক জোড়া কাঁচি। এ পেন্সিল উইথ অ্যান ইরেজার্স অ্যাট দ্য এন্ড, শেষ অংশে একটি রবার। ক্রেয়ন্স অর কালার পেন্সিল, রং পেন্সিল। এ হোল পাঞ্চার, একটা ফুটো করার যন্ত্র। এ পিন, একটা পিন। পদ্ধতি, ড্র এ স্কোয়ার 6 inches অন দ্য পেপার, কাগজের একটা 6 ইঞ্চি চতুর্ভুজ কাগজ। ড্র এনি প্যাটার্ন অর পিকচার উইথ দ্য ক্রেয়ন্স দিয়ে যে কোনো ছবি বা প্যাটার্ন আঁকো। স্টার্টিং অ্যাট ইচ কর্নার অফ দ্য স্কোয়ার কাট এ diagonal slit from the edge towards the center. Stop about halfway to the center. চতুর্ভুজের প্রতিটি কোণ থেকে শুরু করে কোনাকুনিভাবে কেন্দ্রের দিকে কাটাও, মাঝখানে পৌঁছানোর অর্ধেক দূরে থেকে যাও।
Now use the hole puncher. Make a hole at each corner of the square and also at the center of the square. বলছে এবার সে ফুটো করা জিনিসটা নাও, প্রতিটি কোণে এবং কেন্দ্রে ফুটো করো। Carefully fold each punctured corner. Tie in all the holes at the corners with the holes at the center. Be careful not to crush the paper. সাবধানে ফুটো কোণাগুলি ভাঁজ করো, কোণার ফুটোগুলো আর কেন্দ্রের ফুটো মেলাও, সাধারণ কাগজ ভেঙে ফেলবে না। Finally, attach the pin hole to the pencil. Insert the pointed head of the pin through the punched holes, sticking it into the eraser at the end of the pencil. এবার পেন্সিল ক্ষুদ্র গর্তের মাথায় লাগাও, ফুটো হওয়া জায়গাগুলি দিয়ে পিন প্রবেশ করাও, সেটা পেন্সিলের সঙ্গে আটকানো রাবার দিয়ে আটকে দাও। Your pin wheels is ready. তোমার পিন চক্রি তৈরি হয়ে গেছে। See how it turns when the wind blows on it. এবার দেখো হাওয়ায় সেটি কেমন ঘোরে। সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3 বাটারফ্লাই যে টেক্সট বইটি রয়েছে তার লেসন 8-এর দ্য জার্নি অফ হুইলসের যে প্রশ্নোত্তর ছিল সমস্তটা করে দিলাম এবং বাংলা বানানটা করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর দেখা হচ্ছে আরেকটি নতুন পড়াতে।